নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল আমার ভগবান দিয়েই তোমাদেরকে দর্শন করালাম আর সকালটা শুরু করলাম। আর এই যে সকালবেলায় সমস্ত আশিপাশি কাজ সারা হয়ে গেছে, আর এখন এই যে স্নান করে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চুলগুলো উঠে উঠে একদম এই কগাচা আছে, জানি না এটাও কবে পড়ে যাবে, টাকলু হয়ে যাব তোমাদের দাদার মতন। আর এদিকে আমার ছেলেও স্নান করা হয়ে গেছে আর আমার গবলু স্নান করে পড়তে বসে গেছে। আর পড়ছে তো না, যেন মনে হচ্ছে পুরো খাটটা জুড়ে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো এই হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজকর্ম, দেখো একদম পুরো খাটটাতেই ও জুড়ে বসে আছে। তো যাকগে কি আর করার। আর আমার তো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে। আর অনেক দিন পরে না এত কড়া রোদ বার হয়েছে কি বলবো। কদিন আগে তো বেশ বৃষ্টি গেল, তার জন্য একদম কি বলবো, সে ওয়েদারটাও খারাপ ছিল, জামা কাপড়গুলো শুকাচ্ছিল না। আর এই দেখো এত সুন্দর ঝাঁ চকচকে রোদ বার হয়েছে, আর এই দিকটা এত সুন্দর লাগে না, আর কি সুন্দর ফাঁকা ফাঁকা, তো হাওয়া বাতাসটাও বেশ সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তোমরা তো অনেকেই বলো বেশ সুন্দর জায়গা, তো সত্যিই বলছি এটা খুব সুন্দর জায়গা। তো চলো সকাল সকাল একটু বাইরের দৃশ্যটাও দেখে নিলাম। আর এই যে এখন একটু কাজে বসে যাব। এই যে পার্সেলগুলো এইভাবে আমাকে রেডি করতে হয় ক্যারি ব্যাগের মধ্যে, আর একদম সমস্ত সব ঠিক করবে। আজকেও অনেকগুলো পার্সেল আমাকে তৈরি করতে হবে, ডেলিভারি দেওয়ার জন্য। তো চলো এইগুলো একটু আগে পার্সেলের কাজটা করে নিই সকাল সকাল। তো এইগুলো যাবে, তো এইগুলোকে একদম পার্সেলটা করি। আর পার্সেল করা হয়ে গেছে, এখন হচ্ছে দেখবো কি আছে। তো রান্না তো করতেই হবে, এখানে কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে আর এটার মধ্যে তো কিছু সবজি আছে। তো চলো দেখি যা আছে আজকে ওই দিয়েই রান্না করব। আর ভিতর দিকে ছিল একটু আধখানা টমেটো, ওটাও নিয়ে নিলাম। আর এই দেখো এই ক্যাডবেরিটা না এক দিদি ভাই আমার ছেলেকে পাঠিয়েছে, তো ছেলে তো খুব খুশি হয়েছে, তো এই জন্য রেখে দিলাম। নাহলে বাইরে রাখলে তো ক্যাডবেরিটা একদম নরম হয়ে যাবে, তাই ভিতরেই রেখে দিলাম, যখন ও ইচ্ছা করবে খাবে। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সকাল সকাল এদিকে চাও বসিয়ে দিয়েছি, আজকে ডিম রান্নাই করব। তো এদিকে চাটা বসিয়ে দিয়ে ভাবলাম বসে না থেকে এই যে সবজিগুলো কেটে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, দেখো এমনিতেই 10টা। তো যাই হোক রান্না তো করতেই হবে, সকালবেলায় তো এখনও পর্যন্ত 10টা বেজে গেছে, কিছু খাওয়া হয়নি। তো ডিমটা আলু দিয়ে একটু তরকারি করব। আর এদিকে উচ্ছে ছিল, তো আজকে উচ্ছের একটা দুর্দান্ত রেসিপি করব। কারা কারা উচ্ছে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু ভীষণ উচ্ছে ভালোবাসি। আমি আর তোমাদের দাদার ছেলে কিন্তু না বলে না, ছেলে খায় তবে হয়তো অতটা ভালোবাসে না, কিন্তু খেয়ে নেয়। তো যাই হোক আজকে উচ্ছে দিয়ে একটা সুন্দর রেসিপি করব। আর এই উচ্ছের রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, গরম ভাতেও যেমন ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু বেশ সুন্দর লাগে। তো চলো সব কিছু এদিকে কাটাকাটি করতে করতে, আর এদিকে চাটাও হয়ে গেছে রেডি। তো আজকে একটু লিকার চা করলাম আমাদের সবার জন্যই, কারণ না আমাদেরও একটু গলাটা ব্যথা ব্যথা, যেহেতু গরম পড়েছে বলে রাত্রে স্নান করছি, যার জন্য এদিকে আবার ঠান্ডাও লেগে গেছে। কিছু করার নেই, একটু লিকার চা আদা দিয়ে বানিয়েছি, খেলে খুব আরাম লাগবে। তো তোমাদের দাদাভাইকে 1 কাপ দিয়ে দিলাম, আর আমরা একটু অল্প করেই নিয়েছি। তো 10টা বেজে গেছে, এখন হচ্ছে চায়ের পর্ব চলছে সবে। তো যাই হোক আজকে চা দিয়ে আর বিস্কিট দিয়েই সকালের জলখাবারটা সেরে ফেললাম। আর এবার রান্না করব, অনেকটা বেলাই হয়ে গেছে। তো যাই হোক আজকে বেলা হবার কারণও ছিল, কারণ না অনেক দিন ধরে আলমারিগুলো এলোমেলো হয়েছিল, তো ভাবলাম একটু চলো গুছিয়ে ফেলি। তো আজকে একটা আলমারি গুছিয়েছি, ওই যে কাঠের শোকেসটা তোমরা দেখেছো যেখানে আমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলো থাকে, ওইগুলোকেই আজকে গুছিয়ে ফেলেছি, সুন্দর করে পাটটাট করেছি। আর এদিকে হচ্ছে গবলুও চলে এসছে, গবলুকে বললাম, ও চা খেতে চায় না, তো বললাম একটু খা। তো যাই হোক চা খেতে খেতে প্রথমে আমাকে জিজ্ঞেস করছে, মা কী রান্না করছো গো? তো এই যে উচ্ছে দেখালাম, তো দেখি কি বলে। তো যাই হোক মাথা নেড়ে দিল, ওর তো কোনোটাতেই না নেই। তো যাই হোক এই যে সমস্ত কাটা বাছা করার পরে এখন রান্নাঘরে চলে এসেছি। আর কি দেখি রান্না করব বলে দিয়ে, এই যে উচ্ছেটা হবে না আজকে কুমড়ো দিয়ে, উচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা ফাটাফাট রেসিপি করব। ওই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। তো এই রেসিপিটা যদি দেখতে চাও তোমরা, টুকুর ছোট্ট সংসার এখানে চলে যেও, এখানে গেলে তোমরা কিন্তু এই রেসিপিটা পেয়ে যাবে। তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিই, অনেক বেলা তো হয়ে গেল, আর সকালবেলা যেহেতু কিছুই খাইনি, 1 কাপ চা আর 2টো বিস্কুট দিয়ে আর কতক্ষণ চলবে বলো। তো যাই হোক এই যে এখানে কড়ার মধ্যে একদম সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম উচ্ছে আলু কুমড়ো দিয়ে যেমনভাবে করব, হয়ে গেছে। তো রেসিপি যদি চাও অবশ্যই টুকুর ছোট্ট পরিবার ওখানে চলে যেও, ওখানে পেয়ে যাবে।
তো এই যে এখানে বসে পড়লাম রান্নাটা করতে, আর এটা হয়ে গেছে। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু খুব চটপটি হয়ে যায়। এই চালটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, মানে কি 20 মিনিটের মধ্যেই ভাত রেডি, মানে তরকারি শেষ হয় না ভাতটা হয়ে যায়। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর ছেলের কিন্তু খিদেও পেয়ে গেছে, তার মধ্যে একবার এসে বলে গেছে মা কিন্তু এবারে খিদে পাচ্ছে। আমি বললাম হ্যাঁ বাবা রেডি হয়ে গেছে, দাঁড়া কতক্ষণ যাবে বল, একটু ধৈর্য ধর, আর যদি খুব খিদে পায় একটু বিস্কুট বা মুড়ি খেতে পারিস। ও বললো না একেবারে আর কিছু খাবো না, একদম ডাইরেক্ট ভাত খেয়ে নেবো জানো তো মা। তো যাই হোক, এই যে একটা তরকারি হয়ে গেল, উচ্ছে আর এই যে কুমড়ো দিয়ে যেটা বললাম ওটা ছেঁচকি করে নিয়েছি। আর এটা গরম ভাতে তো আমার আর তোমার দাদা ভাইয়ের ভীষণ ভীষণ পছন্দের। আর মাঝে মাঝে রাত্রে রুটি করলেও কিন্তু এইরকমভাবেই তরকারি করি, এটাও দিয়েও রুটি খেতে ভালো লাগে। তো উচ্ছেটা হয়ে গেল, আর এদিকে ভাবলাম কি তাড়াতাড়ি করে তাহলে ডিমটাও করে নিই। ডিমটা যেহেতু সিদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ সময় লাগলো না। এই যে একদম ডিমের আলু দিয়ে লাল লাল ঝোল করে নিয়েছি, আর সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এখন এখানে ভাত বাড়তে বসে গেছি। আর এই দেখো আজকে একটু শসা কেটে নিয়েছি স্যালাড হিসেবে, আর লেবু নিয়েছিলাম, আর আমার জন্য দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্নটা করো দিদিভাই তোমার সুখ দুঃখের সাথী পেঁয়াজ কোথায় গেল গো। কি আর বলবো বলো, সুখ দুঃখের সাথী বলেই তো এতদিন তবু মানে পাতে নিচ্ছিলাম। এখন যা দাম মানে বেড়েছে, এখন আর সুখ দুঃখের সাথীকে ইচ্ছা থাকলেও পাতে নিতে পারছি না, ভীষণ ভীষণ দাম বেড়েছে। যেমন পেঁয়াজ তেমন আলু, তাই না বন্ধুরা? তো মধ্যবিত্ত লোকেরা বলো আর গরিব লোকেরা বলো কি করে সংসার চালাবে। তো যাই হোক, এই যে যা রান্নাবান্না করেছিলাম সবার পাতে গুছিয়ে গুছিয়ে একদম দিয়ে দিচ্ছি, আর আমিও নিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে কি আমাকে আরেকটু দিয়ে দিও, কারণ এইটা না ও খেতে ভীষণ ভালোবাসে তেতোটা। তো যাই হোক, আর ছেলেকে বললো আমাকে আর লাগবে না, দিতে হবে না, তুমি নিয়ে নাও। তো এই যে এখন সবাই মিলে নিয়ে বসে গেছি খেতে, আর ছেলে খেতেই বসে গেছে দেখতে পাচ্ছ, কারণ ওর ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। আর খিদে তো পাবেই বলো, বাচ্চা ছেলে এত বেলা অবধি যদি না খেয়ে থাকে তো কি করব বলো, কিছু করার নেই, অবস্থা বুঝেই ব্যবস্থা করতে হয়। আর এখানে এই যে ডিমের ঝোল একদম রেডি, আর ডিমের ঝোলটা কিন্তু আজকে বেশ সুন্দর হয়েছে, কারণ এর মধ্যে একটু ভাজা মশলা দিয়েছিলাম তো, যার জন্য স্বাদটা বেশ ভালো হয়েছে। আর তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে। আর তোমার দাদাভাই আজকে কিন্তু এই উচ্ছের ছেচকিটা খেয়ে বলছে বাপরে বাপ, অন্য দিনের থেকে আজকে যেন স্বাদটা আরও ভালো হয়েছে গো, খুব সুন্দর লাগছে, দুর্দান্ত হয়েছে। তোমাদের দাদাভাই এটা বললাম না ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ সত্যিই বলছি আজকে খুব ভালো হয়েছে, আজকে একটা অন্যভাবে রান্না করেছি, আর অন্য একটা মশলা দেওয়ার জন্য এটা খুব সুন্দর স্বাদ হয়েছে। তো যাই হোক, এখানে আমিও খেতে বসে গেছি। আর তোমরা অনেকেই আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো মাঝে মাঝে আমার গলাটা কেমন হয়ে যাচ্ছে, বললাম না ঠান্ডাটা ওই যে লেগে গেছে, এদিকে গরম লাগছে আর এদিকে স্নান করেছি, ব্যাস ঠান্ডা লেগে গেছে। যেহেতু কুয়ার জল একটু তো ঠান্ডা লাগবেই। তো যাই হোক, এখানে খেতে বসে গেছি, আর ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। দেখো ঘড়িতে প্রায় না 1টা বাজতে যায়, আর সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি। আর আগের দিনকে রাত্রেবেলায় মুড়ি খেয়ে শুয়েছিলাম, আর কি পেটে আছে বলো। তো যাই হোক, এই যে আমি খাচ্ছি, আর ছেলের ওদিকে উচ্ছেটা খাওয়া হয়ে গেছে, আমাকে বলছে মা আমাকে তরকারিটা দিয়ে দাও। তো এই যে ছেলেকে তরকারি দিয়ে দিচ্ছি। আর আজকে না 6টা ডিম কেন রান্না করেছি জানো বন্ধুরা, ভাবলাম কি একদম রাত অবধি চলে যাবে, এখন 3জনে 3টে খেয়ে নেবো, আর রাত্রিবেলাও 3টে খেয়ে নেবো, হয়ে যাবে, একদম রাত অবধিই চলে যাবে, তাই না? সব কিছু ভেবেচিন্তেই চালাতে হবে সংসারটা। তো মেয়েদের হাতেই সংসার, মেয়েরাই পারলে সংসারটাকে গুছিয়ে চালাতে পারে। তো এই তো ছেলেকে দিয়ে দিলাম, আর আমার ছেলে খুব তাড়াতাড়ি করে খাচ্ছে, কারণ খিদেটা মনে হয় ওরই বেশি লেগেছে। যাই হোক, তো ছেলে বলছে বাহ ডিমের তরকারিটাও তো বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক, যখন স্বামী সন্তানকে নিয়ে একসঙ্গে খেতে বসি আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে একসঙ্গে খেতে, না একা খেতে ভালো লাগে সেটাও বলো। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে এই যে তরকারিটা দিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই লেবুটা চিপে নিচ্ছে। আর ও আবার না ভাতে একদম নুন খায় না, সত্যি। কিন্তু তোমাদের দাদাভাই কী করে খায় তা কে জানে, আমি কিন্তু বাবা একটু নুন নিই, আমার বাপু একটু নুন না হলে হয় না। তবে নুন খাওয়াটা ভালো নয় যদিও সবাই বলে, আমি অবশ্য জ্ঞান পাপি, সব জেনে শুনেও বলছি। তো আমার একটু বাবু নুন লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এই যে লেবু চিপে নিল, আর ভাতটা খেয়ে বলছে বাহ তরকারিটা বেশ সুন্দর হয়েছে। তো এই তো আজকের দুপুরবেলায় এই হচ্ছে খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটা মানে সকাল থেকে দুপুর অবধি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করো।